তো হাই গাইস, আজকে আমরা করে নিচ্ছি 5 নম্বর চ্যাপ্টার ঘনফল নির্ণয়। তো এই ঘনফল নির্ণয়ের যে প্রশ্নগুলো আছে ওগুলো করার আগে আমাদেরকে মূলত দুটো জিনিস জানতে হবে। প্রথমটা 1 নম্বর জানতে হবে ঘন, আর 2 নম্বর জানতে হবে ঘনমূল। তো এবার এখন প্রশ্ন হচ্ছে ঘন কী। তো ঘন যেমন একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যেমন 3-এর ঘন, 3-এর ঘন সমান 27। আবার একটা ঘনমূলের উদাহরণ দিচ্ছি, ঘনমূলের উদাহরণ হলো 27 এর ঘনমূল সমান 3। তো 3-এর ঘন, তো 3-এর ঘন মানে হচ্ছে যেই সংখ্যাটাকে আপনি ঘন করছেন সেটি 3টি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন দেখুন 3-এর ঘন 3, একটা, দুটো 3 আর 3টে 3, 3টে 3, তাই 3 তিরিকে 9, 9কে 9, 9 দুগুণ 18, 3 নং 27। তো এখানে 27। তো ঘন বলতে হলো বড় সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় যাওয়া। এবার আমরা জানবো ঘনমূল। ঘনমূল হলো কোনো সংখ্যাটিকে, সেইটি আবার যেমন 27-এর ঘনমূল 3। তো এটা কি করে বেরাচ্ছে? তো এটা বেরাচ্ছে এই দেখুন 27। তো 27টাকে আমরা ভেঙে নেবো মৌলিক সংখ্যাতে। সবার আগে সর্বপ্রথম ছোট মৌলিক সংখ্যা দেবে। দেখুন 3 লং 27। আবার দেখুন এখানে 9 বেরিয়েছে, তো 9টাকে আবার আমরা 3টে 3 দিয়ে ভাঙতে পারবো। যখন দেখবেন 3টে 3 হয়ে যাচ্ছে তখন সেটাকে আপনি লিখে দেবেন বা 3-এর কিউব, 3-এর কিউব বা 3-এর ঘন ইজ ইকুয়াল টু 27। তো আশা করি আপনারা এতদূর বুঝতে পেরেছেন, যদি না বুঝতেন কমেন্টে লিখবেন। তো এবার চ্যাপ্টারটা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি। তো অনেক সময় পরীক্ষা করে হার্ডি-রামানুজ সংখ্যা মান কত। তো এখানে আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি। তো প্রশ্নটা দেখুন, হার্ডি-রামানুজন সংখ্যার মান কত। তো এটার সংখ্যার মান হচ্ছে 1729। তো এটি তখনকার সময় বিখ্যাত দুজন গণিতবিদ G.H. হার্ডি, ভারতের বিখ্যাত আরেকজন গণিতবিদ রামানুজন, এই দুজনে মিলে এই সংখ্যাটিকে আবিষ্কার করেছিল। তো এবার কি করে আবিষ্কার করেছিল চ্যাপ্টারটি শুরু করার আগে আমি আপনাকে সেই ঘটনাটিকে বলে দিচ্ছি। তো দেখুন এটা আপনাদের পাঠ্যপুস্তকে আছে। কোনো এক সময় বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি যে ট্যাক্সি করে চেপে গিয়েছেন তার নম্বর ছিল 1729। গণিতজ্ঞ হার্ডির কাছে 1729 একটি সাধারণ সংখ্যা, কিন্তু রামানুজন শুনেই তৎক্ষণাৎ বলেছেন যে 1729 একটি বিশেষ সংখ্যা, কারণ এটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি দুই রকম করে দুটি ঘনকের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। তো এখানে দেখুন প্রথমটি দেওয়া আছে 1729কে আমরা 12-এর কিউব প্লাস 1-এর কিউব করে আমরা ভাঙতে পারবো। আবার 1729 সংখ্যাটিকে 10-এর কিউব আবার 9-এর কিউব করেও ভাঙতে পারবো। মানে 10-এর কিউব আর 9-এর কিউব যুক্ত করে আমরা 1729 সংখ্যাটিকে পাবো। পরে অনেক সংখ্যা আছে যাদের দুই রকমভাবে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, কিন্তু 1729 ছিল সবচেয়ে ছোট সংখ্যা যা দুই রকমভাবে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ঘনকের সমষ্টি। তো এই জায়গাটা আপনারা নোট করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে 1-এর দাগের প্রশ্নটা কষে দেখি 5.1-এর। দুটি ঘনক তৈরি করা যাবে, একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। তো আমাকে এখানে 5 সেমির একটা ঘনক তৈরি করতে বলেছে ও 1 সেমির একটা ঘনক তৈরি করতে বলেছে। তো এখানে আবার প্রশ্নটা আছে কতগুলো 1 সেমির দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনকটি পাওয়া যাবে তা হিসাব করে লিখি।
তো অঙ্কটা আমরা খাতায় করে নিচ্ছি। তো আমাকে এখানে প্রশ্নটায় 5 সেমির প্রথমে ঘনক তৈরি করতে বলেছে। তো আমি প্রথমে 5 সেমির ঘনক তৈরি করছি। 5 সেমির ঘনক মানে হলো 5 সেমির কিউব ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু, তো এখানে 5টা 5 অথবা 5-এর গুণ করে আমরা পাচ্ছি 125 অথবা 125। তো এখানে আবার তারপরে আমাকে বলেছে 1 সেমি। তো আমাকে এখানে প্রশ্নের উত্তরটি চেয়েছে যে 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুটে কটি ঘনক পাবো। তো আমরা 1-এর কিউব করে তার আয়তন হিসেব করে নিচ্ছি। 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 1 1 1 1 1। তো আমরা এখানে উত্তর একই পাচ্ছি। তো আমরা এখানে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর ঘনক পাবো। তো এখানটা আমরা লিখছি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক পাব। তো আমরা এখানটা করে নিচ্ছি 125/1। তো এখানটা 1 দিয়ে 125কে কাটাকাটি অথবা ভাগ করলে 125-এ উত্তর আসে। তো আমরা এখানটা লিখে নিচ্ছি 125টি ঘনক পাব। তো উত্তরটা হচ্ছে 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক পাবো 125টি। তো এবার আমরা 2 নম্বর প্রশ্নতে যাচ্ছি। তো দেখো 2-এর দাগে প্রশ্নটি করেছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যাকে ঘনকের ক্ষেত্রে মামনি বড় ঘনক তৈরি করতে পারবে। তো প্রথমে 1-এর দাগে বলছে 100। তো আমরা এখানে দেখি বের করার চেষ্টা করি যে 100-র ঘনক হবে নাকি। তো প্রশ্নটি এখানে আমি খাতায় লিখে নিচ্ছি 2-এর দাগে 100। তো এখানে আমরা 100-র ঘনক করব। প্রথমে মৌলিক উপাদান আমরা ভেবে নেব 100। 100-কে প্রথমে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে 5 দুগুণে 10 আর 0। আবার এটাকে 2 দিয়েই যাবে। তো 2 দুগুণে 4, 2, তাহলে হাতে রইল 1 আর 0, 5 দুগুণে 10। তো এখানে রইল 25। আবার 25-কে 2-এ 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে। তো 5 5-এ 25। তো এখানে তো আমরা ঘনক জানি কি, ঘনক পেতে গেলে আমাদের 3টি সংখ্যা পেতে হয়, 3টি একই সংখ্যা। যেমন এখানে যদি আমরা ঘনক বের করার চেষ্টা করতাম তাহলে এখানে 3টি 2 পেতে হতো আর 3টি 5 পেতে হতো। কিন্তু এখানে আমরা 3টি 2 অথবা 3টি 5 কোনোটি পাইনি। তাই এখানে আমরা কি লিখব, কিউব, এখানে পাশে কিউব দেবো। রুট কিউব ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। অথবা দিয়ে তাহলে আমরা অথবা লিখে দেবো 100 এককের জন্য ঘনক বের করা সম্ভব নয়। তো আশা করি বন্ধুরা আপনারা অঙ্কটি বুঝতে পারলেন। তো
তো তারপরে 2-এর দাগে অঙ্কটি বলছে যে হাজারের আমাদের এখানে ঘন বা ঘনমূল বের করতে হবে। তো এবার আমরা অঙ্কটিকে করে নিচ্ছি। তো হাজারটা আমরা ভাঙবো, তো হাজার, তো এখানে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, আর শূন্য, দুটো শূন্য যেমন আছে তেমন নেমে গেল। তারপরে আবার 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, আবার যে 1 থাকছে 1 আর শূন্য 10, 5 দুগুণে 10, 250। 250কে আবার 2 দিয়ে ভাঙা যাবে, 2 দিয়ে ভাঙলে হবে 2 একে 2, 2 দুগুণে 4, আর হাতে 1 আর শূন্য মিলে 10 হচ্ছে, তাহলে এখানে 5 দুগুণে 10। তো এটাকে আবার আমরা 5 দিয়ে ভাঙবো। তো 5 দিয়ে ভাঙলে 125কে 5 দিয়ে ভাঙলে হচ্ছে 2 দুগুণে 10, আর রইল বাকি 25, তাহলে 5 5-এ 25। আবার 25কে আমরা 5 দিয়ে ভাঙবো, 5 5-এ 25। তো এখানে আমরা দেখছি যে তিনটি, দেখুন আমরা এখানে 3টি 5 পেয়েছি আর 3টি 2 পেয়েছি, তাহলে এটা আমরা ঘন করতে পারছি। তো আমরা এখানে লিখে নেব রুট কিউব হাজার ইজ ইকুয়াল টু রুট 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5। তো আমরা এখান থেকে 3টি করে বের করে নিচ্ছি, কারণ এখানে আমরা রুট কিউব লিখেছি। তো তারপরে হচ্ছে 10। তো এখানে আমরা আরেকভাবে উত্তরটি লিখতে পারি। তো উত্তরটি লিখব, হাজার সংখ্যাটি হলো 10-এর ঘনমূল। তো এই একই পদ্ধতিতে আমরা বাকি অঙ্কগুলো করে নিচ্ছি। তো তারপরে 3-এর দাগে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দিয়েছে 1331। তো এই অঙ্কটাকে আমরা খাতায় লিখে নিচ্ছি। তো 1331কে ভাঙা যাবে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো 11 দিয়ে। তো 11কে 1331কে ভাঙলে হয় 1121। তো আবার 121 সংখ্যাটিকে ভাঙলে হয় 11 দিয়ে আবার ভাঙা যাবে, তো এটাকে হয় 11। কারণ এখানে 3টি 11 পেয়ে গেছি। তো 3টি 11-এর জন্য আমরা আবার এখানে লিখে দেবো রুট কিউব 1331 সমান, এখানটা আমরা রুট দিয়ে লিখে নেব 11 ইন্টু 11 ইন্টু 11। তো আমরা এখান থেকে 3টি 11 থেকে আমরা একটি 11 নিয়ে নেব। তো অতএব দিয়ে আমরা লিখে দেব 1331 সংখ্যাটি হলো 11-র ঘনমূল। তো তারপরে 4 নম্বর অঙ্কটি বলেছে 1210। তো 1210 সংখ্যাটিকে আমরা খাতায় লিখে নিচ্ছি। তো এটিকে সর্বনিম্ন মৌলিক সংখ্যা দিয়ে ভাঙা যাবে 2 দিয়ে। তো 2 দিয়ে করলে হচ্ছে 605। তারপর এটাকে আবার ভাঙা যাবে সর্বনিম্ন 5 দিয়ে। 5 দিয়ে করলে হচ্ছে 121। 121কে 11 দিয়ে ভাঙা যাবে, 11 11 121। তো এখানে কোনো সংখ্যায় মিলেনি, তাই আমরা এখানটা লিখে দিচ্ছি রুট কিউব 1210 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে লিখে দেবো, রুট দিয়ে লিখবো 2 ইন্টু 5 ইন্টু 11 ইন্টু 11। তো এখানে কোনো সংখ্যাই মিলেনি, 3টে সংখ্যা বেরায়নি, তার জন্য আমরা এটাকে রুট থেকে বের করব না। তো আমরা এখানে অতএব দিয়ে লিখে দেবো 1210 সংখ্যাটি কোনো সংখ্যার ঘনমূল নয়।
তো তারপরে 5-এর অঙ্কটি হচ্ছে 3375 সংখ্যাটিকে ভাঙতে হবে। তো এটা আমরা খাতায় আবার লিখে নিচ্ছি 5-এর দাগ দিয়ে 3375। তো এবার এইটিকে আমরা ভেঙে নিচ্ছি। তো এটাকে প্রথমে 5 দিয়ে ভাঙা যাবে। তো 5 দিয়ে ভাঙলে হচ্ছে 675 675। তো এটাকে আবার 5 দিয়ে ভাঙা যাবে, তাহলে হচ্ছে 135 অথবা 135। তো এটাকে আবার 5 দিয়ে ভাঙা যাবে, তো ভাঙলে হচ্ছে 27 অথবা 27। তো এটাকে আবার 3 দিয়ে ভাঙা যাবে, 3 নং 27 অথবা 9, আবার 3 তিরিকে 9। তো এখানে দেখুন আমরা 3টি 5 পেয়ে গেছি, 3টি 3 পেয়ে গেছি। তো এখানটা আমরা লিখে নিচ্ছি কিউব 3375 সমান √5 × 5 × 5 × 3 × 3 × 3। তো এখান থেকে আমরা এবার রুটের ভিতরতে 3টে করে থেকে একটা সংখ্যা বের করে নেব। তো এখানটা হচ্ছে 5 × 3 = 15। তো এখানে আমরা উত্তরটি লিখে নেব 3375 সংখ্যাটি হলো 15-র ঘনমূল। তো তারপরে এখানে 6-এর দাগের অঙ্কটি। তো 6-এর দাগের অঙ্কটা আছে 2700 বা 2700। তো এটাকে আমরা খাতায় লিখে নিচ্ছি। তো এখানটা 2700 সংখ্যাটিকে প্রথমে 3 দিয়ে ভাঙা যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে, 3 তিরিকে 9, আবার এটাকে 3 দিয়েই ভাঙা যাবে। 100, 100কে আবার 2 দিয়ে ভাঙলে হবে 50, 50কে আবার 2 দিয়ে ভাঙলে হবে 25, 25কে আবার আমরা 5 5 5 25। তো আমরা এখানে 3টি 3 পেয়েছি, কিন্তু এখানে দুটো 2 আর দুটো 5 পেয়েছি। তার ফলে এটা আপনারা বুঝতেই পারছেন যে ঘনমূল সংখ্যাটা নয়। তার ফলে আমরা লিখে নিচ্ছি √3 2700 = √3 × 3 × 3 × 2 × 2 × 5 × 5। তো এখানে আমরা কোনো সংখ্যাই পাইনি, মানে সংখ্যাটা পেয়েছি 3, কিন্তু এখানে সমস্ত সংখ্যাই মিলতে হবে, তবেই আমরা রুটের বাইরে আনতে পারবো, নচেত আমরা আনতে পারবো না। তার জন্য আমরা এখানে উত্তরটা লিখে নিচ্ছি 2700 কোনো সংখ্যার ঘনমূল নয়। তো হলো, তারপরে আমাকে এখানে বলেছে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তো আমরা এখানে সবথেকে বড় সংখ্যাটা পেয়েছি 3375, তার দ্বারা মনামি 15টি ঘনক তৈরি করতে পারবে। আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন 15টি ঘনক তৈরি করতে পারবে। তো আমি এখানে উত্তরে লিখে নিচ্ছি মনামি 3375 সংখ্যা দিয়ে সবথেকে
বড় ঘনক তৈরি করতে পারবে। তো তারপরে আমাকে এখানে 3 দাগের একেবারে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় তা লিখি। তো আমরা এখানে খাতায় প্রথম অঙ্কটি আছে 3 দাগে 1 দিয়ে 216। তো আমরা 216 সংখ্যাটিকে ভেঙে দেখছি যে এটি পূর্ণঘন সংখ্যা কি পূর্ণঘন সংখ্যা নয়। 216 2 দিয়ে করলে ভাঙা যাবে 108। তো এটাকে আবার 2 দিয়ে ভাঙছি, 2 দিয়ে ভাঙলে হবে 54। তো 54কে আবার আমরা 2 দিয়ে ভাঙতে হবে, 2 দিয়ে ভাঙলে হবে 27। তো 27কে আবার 3 দিয়ে ভাঙলে হবে 9, 9কে আবার 3 দিয়ে ভাঙলে হবে 3। তো আমরা তাহলে এখানে লিখে নিচ্ছি √³ 216 সমান √2 × 2 × 2 × 3 × 3 × 3। তো এখানে আমরা 3টি 3 পেয়েছি, 3টি 2 পেয়েছি, তাহলে আমরা রুটের বাইরে একটা 2 আর একটা 3কে বের করতে পারবো। তো 2 আর 3 গুণ করলে হয় 3 দুগুণে 6। তো আমরা অতএব লিখে দেবো। তাহলে আমাকে এখানে লিখতে হয়েছে যে কোন সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এটি যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা তাই আমি অতএবই লিখে দিচ্ছি 216 একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করছি বন্ধুরা আপনারা এতদূর অবধি বুঝতে পেরেছেন। তো 3-এর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 343। তো আমরা খাতা এখানে লিখে নিচ্ছি 343। তো 343 সংখ্যাটিকে আমরা ভেঙে নিচ্ছি। প্রথমে সংখ্যাটি ভাঙা যাবে 7 দ্বারা, 7 দ্বারা করলে হবে 49। তো আবার 49টিকে 7 দিয়ে ভাঙলে হবে 7 × 7 = 49। তাহলে অতএব দিয়ে আমরা এবার লিখব √³ 343 সমান 7 × 7 × 7। তো আমরা এখানে 3টি 7 পেয়েছি, তো রুটের বাইরে একটি 7 আসবে। তো আমরা এখানে আবার অতএব দিয়ে লিখব 343 একটি পূর্ণঘন সংখ্যা। তো তারপরে বইয়ে আমাকে 3 নম্বরে দিয়েছে 1024। আমি এটিকে আবার খাতায় লিখে নিচ্ছি 1024। তো 1024কে প্রথমে আমরা 2 দিয়ে ভাঙতে পারবো। তো 2 দিয়ে করলে হচ্ছে 512। 512কে আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 256। 256কে আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 128। আবার 128কে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 64। তো 64কে আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 32। তো 32কে আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 16। 16কে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 8। 8কে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 4। 4কে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 2। তো আমরা দেখি এখানে 2-এর কিউব কটা পেলাম। তো এখানে আমরা 1টা 2টো 3টে পেলাম। তো আমরা এখানে আবার লিখে নেব √³ 1024 সমান, তো আমরা এখানে কটা 2 পেয়েছি, কিন্তু আমাদের একটি 2 বাড়তি রয়ে গেছে। তো এর জন্য আমরা বুঝতেই পারছি যে এটি একটি পূর্ণঘন সংখ্যা নয়। তো আমরা এখানে মোট 10টা 2 পেয়েছি। 2 × 2 × 2 × 2 × 2 × 2 2 ×
ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। আমরা এখানে একবারটি গুনে নিচ্ছি 10টা হয়েছে নাকি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো আমরা যেহেতু এখানে 1টা 2 বাড়তি আছে, তার ফলে এটি পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে আমরা এখানে তাহলে এখানে ঘন থেকে রুট থেকে আমাদের এখানে কোনো সংখ্যাই তাহলে নিচে আসবে না। তাহলে এখানে যেহেতু আসবে না, তাহলে আমরা অতএব দিয়ে লিখে নিচ্ছি 1024 একটি পূর্ণঘন সংখ্যা নয়। তো তারপরের অঙ্কটি বলেছে 324। তো আমরা 324টিকে খাতায় লিখে নিচ্ছি। তো 324কে প্রথমে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 162। 162কে আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 81। 81কে 3 দিয়ে ভাঙলে হচ্ছে 27। 27কে আবার 3 দিয়ে ভাঙলে হচ্ছে 9। 9কে আবার 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3। তো আমরা এখানে 3টে 3 পেয়েছি, কিন্তু এখানে যদি আর একটা বাড়তি 2 থাকতো আর দুটো বাড়তি 3 থাকতো, তাহলে এটি একটি পূর্ণঘন সংখ্যা হতো, কিন্তু এখানে নাই। তার জন্য আমরা লিখে নিচ্ছি রুট কিউব 324 ইজ ইকুয়াল টু রুট 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাই এখানে যেহেতু কোনো 3টে সংখ্যা পাচ্ছি না, শুধুমাত্র এইটা বাদে, কিন্তু আমাদের মিললে তো সবগুলোই মিলতে হবে, তাই জন্য এখানে রুটের বাইরে একটা সংখ্যাও আসবে না। তাই আমরা অতএব দিয়ে লিখে নিচ্ছি 324 একটি পূর্ণঘন সংখ্যা নয়। তো তারপরে আবার এখানে আমাকে 5-এর দাগে বলেছে 1744। তো আমি এটিকে খাতায় লিখে নিচ্ছি 1744। এই যে 1744 আছে, এই সংখ্যাটিকে প্রথমে 2 দিয়ে ভাঙা যাবে। তাহলে 2 দিয়ে ভাঙা হচ্ছে 872। 872কে আবার 2 দিয়ে ভাঙা যাবে, তাহলে হচ্ছে 436। 436 যে সংখ্যাটি আছে সেটাকে আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 218। 218 যে সংখ্যাটি আছে তাকে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 109। এবার 109 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে আমরা 109 সংখ্যাটিকে ভাঙতে পারবো না। তাহলে এটিকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এইটি পূর্ণঘন সংখ্যা কি পূর্ণঘন সংখ্যা নয়। তো আমি তাহলে এখানটা লিখে নিচ্ছি রুট কিউব 1744 ইজ ইকুয়াল টু রুট 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 109। তো আমরা এখানে অতএব দিয়ে লিখে দিচ্ছি 1744 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তো বন্ধুরা, তারপরে অঙ্কটি আছে 6-এর দাগের। 6-এর দাগের অঙ্কটি আছে 1372। তো এটাকে আমরা খাতায় লিখে নিচ্ছি। তো 1372 সংখ্যাটিকে প্রথমে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে হচ্ছে 686। 686 সংখ্যাটিকে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 343। 343 সংখ্যাটিকে আমরা আবার 7 দিয়ে ভাঙবো। 7 দিয়ে ভাঙলে পাচ্ছি 39। 39 সংখ্যাটিকে আবার আমরা দুটো 7 দিয়ে ভাঙতে পারবো। তো এখানে 3টে 7 পেয়েছি, কিন্তু একটা 2 কম আছে, তাই এটা পূর্ণঘন সংখ্যা নয়। তো আমরা এখানে লিখে নিচ্ছি রুট কিউব 1372 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7
এখানে একটা 2 কম আছে, তার ফলে এটি 3টে 2 হচ্ছে না, তার জন্য এটাকে আমরা রুটের বাইরে আনতে পারবো না। তো অতএবই আমরা লিখে নিচ্ছি 1372 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তো আশা করি বন্ধুরা আপনারা এতদূর অবধি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকে আমরা এখান থেকে 3 দাগ অবধি সব অঙ্কগুলি করলাম। তো পরের পার্টে আমি এখান থেকে 4 থেকে 7 অবধি পুরো অঙ্কটা করে এই কষে দেখি 5.1 চ্যাপ্টারটি শেষ করে দেবো।